আর এই যে অর্ডার দিছে শোনেন, যে অর্ডার দিছে ওরা তো খালি বাজায় বক্স, চুলের সাইজ দেখছেন না, ও এসে গুঁড়ো দিলে এই ভেবে এখন বোঝাই যাবে না। চিন্তা করছেন? আচ্ছা এতক্ষণটা বোঝা গেল, ও গুঁড়ো দিয়ে আরো বোঝা যেতেছে না। তোরা তো বক্স বাজানের লোক, ওরা বক্স বাজা কি বক্স বাজায়, মোহাব্বতে উচকে লাগে কুচি কুচি, তারপরে ঘাড় দেখা এরকম করে কুচি কুচি কি বুঝলে, কিছুই বুঝি না, ভালো লাগে তাই ওখানে ভালো লাগে তো এমনি। এদিক তাকান, আপনার সমস্যা হয়েছে কি? আপনি ডিরেকশন দিচ্ছেন কে? কথাগুলি শোনেন, আপনার কথা সারাদিন বারও শুনবি দিনে, আমারই কথা শুনতেছে না। এদিক তাকান, 1 নম্বর ওঠা বসা করা যাবে, হ্যাঁ যাইতে পারে। ওজোর জোরোয়াত থাকাই স্বাভাবিক। খুব জোরোয়াত হলে 1 আঙুল তুলবেন, আমি বসবো যে পেশাবের চাপ দিছি ছুটি। আবার 2 আঙুল তুলে আমি বসবো যে টয়লেটে চাপ দিছি। 3 আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি, এ জ্ঞানটা আমার আছে। আর 4 আঙুল তুললে আমি বসবো যে প্রেমিক মিস কল দিছে, যাইতেই হবে। এই 4 জন ব্যতীত যদি বিনে ওজোরে উঠে যদি চলে যেতে চান, প্রয়োজন হলে দৌড় আর লুঙ্গি টেনে ধরবো। জোরাজোরি করলে তো বুঝতেইছে। তাহলে 1 নম্বর ওঠা বসা করা যাবে না, 2 নম্বর আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। আলেম যতই কালো হোক, কালো যদি হয় আলেম, তার চেহারার দিকে চাওয়া থাকলে ছবিটা গুণ মাফ করে দেয় কি? চেহারাটা কি একেবারেই খারাপ নাকি? একবার ওই দিকে তাকাবেন না, খালি আমার দিকে তাকা থাকবে। আর ভালো না লাগে উঠে চলে দেবেন নাকি কর। গাদা তুমি যে মাইক দিতেছ দিয়ে তো ফাঁকে যা হনো কাজে কি বিচ্ছিরি আওয়াজ শোনা যাচ্ছে। এই তুই কবে থাক, আবার টিভি টিভি করতেছো, টিভি টিভি তার আবার দেখতে যেতেছিস। মাল টাল তো খাওয়া আসিস নেই, আবার শুনতেছ না। আবার এরকম আওয়াজ লেখে না, 2টার বক্সের আওয়াজ একই রেট থাকা লাগবে না। উঁচু করবে বললো কিনা? না না, আপনার কি সমস্যা হচ্ছে নাকি? আমি আমার কায়দা মতো ওয়াজ করতেছি, কোন জায়গা মুখ লাগান লাগে এরা উঁচু করে দেবে, আমি এভাবে করে দাঁড়িয়ে ওয়াজ করি। 32 বছরের মাহফিলে কোন জায়গা মুখ রাখা লাগে উনি তো আমরা বুঝি। মাহফিলেরা কে আসছে? কোরআনের মাহফিলের মধ্যে আসছি আমরা যারা আল্লাহর বান্দি, আর করব না স্বামীর সাথে জর্গা আর ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ দোয়াত বসে বসে পর, তারপরে তুই মর, আমি আল্লাহ তুই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেব হুর পরিদের বর। আমাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন শরীফ পড়ব, মানব, তত অনুদয়ে জীবন গড়ব, নিজের জীবনটা করব ধন্য। কোরআন যারা পড়ে না আর যারা মানে না, তারা হলো 1 নম্বর জগান্ন জগান্ন জগান্ন। ওখান থেকে কথা কন না পিছন থেকে আশাই তো দিয়ে দিয়েছে, তো গরম তো কমিটির উপরে খুব হয়েছে। এখন কালে কোনো কথা কওয়া যাবে না। না না, অন্য বক্তা থাকলে পিছনে কথা করার সুযোগ আছে, কিন্তু আমার বেলায় ওই সুযোগ নাই। কে এদিক তাকান, বলা আমি বলতেছি, আপনারা এরকম করেন কেন? মাহফিলের আদবটা রক্ষা করেন। আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ফুটে লাগায় লটকে যুবকের দেয়াছি, রাস্তা দিয়া চলে, বোরখা ছাড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি।
যুবকের দেহাতে তালি চেনে না অলি গলি, চিল্লা বলুন ঠিক কিনা। লা ইলাহা, এদিক তাকান। লা ইলাহা, আল্লাহ ইলাহা। আমার ভাইর আমার রম্মাম ফেরেশতা এসে বলবে, রে আল্লাহর বান্দা, তোমার জিন্দিগি জীবনে যত নেক আমল করেছো আর বদ আমল করেছো এইগুলি তুমি লিখিত দাও। এখানে কি মন কান্নে কি ফেরেশতার কথা আছে? তার আগে কল মন কান্নে কি ফেরেশতা এসে বলতেছে যে তুমি লিখতে দিবে, যেইটাই লিখবে এইটাই দেখে দেখে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমার ভালো মন্দ বিচার করিয়া জাহান্নাম আর জান্নাতের ফয়সালা দিবে। এবার রম্মাম ফেরেশতা যখন বলবে, আল্লাহর বান্দা বলবে, ও রম্মাম ফেরেশতা, আমি যে আমার জীবনের নেক আমল বদ আমল যে আমি লিখবো, আমার এখানে তো কোনো কাগজ নাই, এই জন্যই আপনার কাফনের কাপড় সাদা দেওয়া হলো বাদান মোস্তাহাব, চিল্লাকন মারহাবা। মহিলা মারা গেলে 5টা কাপড়, পুরুষ মারা গেলে বাদান 3টে কাপড়। এই জন্য আপনি অন্য কালার দিলেও বাদান হবে, কিন্তু সাদা কাপড় দেওয়া হলো মোস্তাহাব। রম্মাম ফেরেশতা পুরুষের 3টে কাফনের কাপড়ের ভিতরে একটা কাপড় টান দিয়ে বলবে, বান্দা এইটা হলো তোমার কাগজ, এই কাগজের উপরে কাগজ বানিয়ে তুমি লেখো। রম্মাম ফেরেশতা যখন বলবে, আল্লাহর বান্দা বলবে, আমি যে লিখবো এখানে তো কলম লাগবে, কলম ছাড়া তো লেখা যাবে না। কিতাবের মধ্যে আর শেষে রম্মাম ফেরেশতা আপনার বৃদ্ধ আঙুলে, শাহাদত আঙুলের মাথার উপরে সিমটি কাটবে, ফিঙ্কি দিয়ে বাদান রক্ত বের হবে। আল্লাহর ফেরেশতা বলবে, রম্মাম বলবে, ও আল্লাহর বান্দা, এইটা কাফনের কাগজ হলো তোমার, কাফনের কাপড় হলো তোমার কাগজ, আর শাহাদত আঙুল থেকে রক্ত বের হচ্ছে এইটা হলো তোমার কলম। এবারও তুমি নেক আমল লিখতে থাকো, বদ আমল লিখতে থাকো। আল্লাহর বান্দা রম্মাম জীবনে 60 বছর 70 বছর পৃথিবীর বেঁচে গেছে। জীবনে কোন জায়গায় নামাজ পড়ছে, কোন মসজিদে নামাজ পড়ছে, কোন মসজিদে সহযোগিতা করছে, কোন মসজিদে দান করছে, কোন জায়গা মাহফিলে বসিয়া কোরআনের কথা শুনছে, হাদিসের কথা শুনছে। একজন মানুষ বিপদে পড়ছে আর বিপদের পাশে যা লোকটা দাঁড়াইছে, জিন্দিগির জীবনের 70 বছর জিন্দিগিতে যত গুণী নেক আমল করছে সব নেক আমল গুণী বাদান লিখবে। এই গুণী লিখতে বাদান সময় লাগবে কে লাগবে না? এই যে মানুষ যে বলে যে 40 গজ দূরে সরিয়ে আসতেই মন কান্নে কি ফেরেশতা আসবি, তাহলে কথা ভুয়া না মিথ্যা? আরে ভুয়া না, এখন মিথ্যা বলে প্রমাণ হওয়া যাচ্ছে। কি হচ্ছে? মিথ্যা। ফেরেশতা আসবে, মন কান্নে কি আসবে না? আসবে রম্মাম ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার ওয়াজ মনে করে শুনছেন এগুলিতে না, আর কথা কইবে না, কথাও কয় না। فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد। জবান খুলে সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মদিনার মাটির কোলে শুয়ে কামলে ওয়ালা জোরে জোরে বলুন মারহাবা আরো জোরে জ্বর হলো না ধরতে বলুন মদিনার মাটির কোলে শুয়ে কামলে ওয়ালা তবু নূরে তামাম জাহান হরিল উজালা ও গো কামলে ওয়ালা সপ্তম আসমানের রাতে দিয়ে নবী পারি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি দুলির দরাসারি লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার বান্ধবেলা আকাজে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা ফেরাউন যায় তারে কতই জ্বালা আসিয়া করে প্রেমের খেলা ফেরাউন যায় তারে কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুমে এলো খুইলা দেও স্বর্গের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টিকর্তা গতারে কেন মানু না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসালের সব ওয়াজ মাহফিল বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ নিয়ামুল বারিক বারাকাল্লাহু ফি হায়াতি সকলগণ আমিন সহ সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ রাইসুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতি সকলগণ আমিন আজকের এই জালসার দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা চতুর্থ বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম একটু আগেই সুললিত কণ্ঠে আমার ভাইজান সোরাফ হোসেন সাহেব ছন্দে ছন্দে আপনাদের সুন্দর করে কোরআন হাদিস থেকে মজা দিয়েছেন আল্লাহ যেন আমার ভাইয়ের কণ্ঠ যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন বারাকাল্লাহু ফি হায়াতিকুম আমিন দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইরা সমবয়সী চিহ্নের সমবয়সী বন্ধু আমার মুরব্বী বাবাদিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদনা কম না বেশি আচ্ছা যারা এখন আসতে পারে না শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা
মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে ওই দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, আর ফেসবুক ঘাটে নাই, ফেসবুক ঘাট। আল্লাহ তোকে ফেসবুক ঘাটাবে। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলিম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। এই হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতে করতে হবে। যতক্ষণ ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্বরে উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আর সে আদিমে যাইতো। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? উঁচু করবে বললো কিনা? না না, আপনার কি সমস্যা হচ্ছে নাকি? আমি আমার কায়দা মতো ওয়াজ করতেছি, কোন জায়গা মুখ লাগান লাগে এরা উঁচু করে দেবে, আমি এভাবে করে দাঁড়িয়ে ওয়াজ করি। 32 বছর এই মাহফিলে কোন জায়গা মুখ রাখা লাগে উনি তো আমরা বুঝি। কি যেন বলতেছিলাম, ও আপনার ঝোঁকটাই কেটে দিল। আল্লাহ পাক ওই নবীর প্রতি জানাই লক্ষ করি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুণগান বাদশাহ আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। রাত হয়েছে অনেক বেশি, আমাকে তুলে দেওয়া আপনারা অনেক দেরি করে ফেলছে। না না, আপনারা রাতভর পারবেন, আমি তো তা পারবো না। আপনাদের একদিন, আমার তো দৈনিক। আপনার তো ফজরের নামাজ তো টেনশন নাই, আমার তো টেনশন আছে। তো ঠিক করবে নি, এখন আমি আসছি, এখন ঠিক করবে না, কখন করবে? তো আল্লাহ এই কোরআনের কথা বলছেন, ইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। খুব ধীরে বলবেন, মা বোনরা শুনলে কিন্তু গুণ হবে আপনাদের। যখন সুবহানাল্লাহ, বাহ খুব সুন্দর সুবহানাল্লাহর আওয়াজ হচ্ছে, এটা যেন মা বোনেরও শোনে। তাহলে আল্লাহর এক বিন্দু রহমত বলে যদি হরিণের উপরে পড়ে বেগুনা কস্তি হয়, হাতের উপরে বলে গজমতি হয়, এক বিন্দু রহমত জিনুকের মধ্যে বলে মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ কয়লা আল্লাকুম তুরহামু, আমার ভাইয়ের আমার, এটা হলো কোরআনের মাহফিল। আমরা আসছি কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দার করবো না কোন রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা। এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। মা বোনেরা কি আসছে? আর কোরআনের মাহফিলের মধ্যে আসছি আমরা যারা আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে জর্গা আর ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ দোয়াত বসে বসে পর, তারপরে তুই মর, আমি আল্লাহ তুই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেব হুর পরিদের বর। আমাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন শরীফ পড়ব, মানব, তত অনুদয়ে জীবন গড়াবো, নিজের জীবনটা করব ধন্য। কোরআন যারা পড়ে না আর যারা মানে না তারা হলো 1 নাম্বার জগান্ন জগান্ন জগান্ন। ওখান থেকে কথা কন না, পিছন থেকে
আশাই তো দিয়ে দিয়েছে, তো গরম তো কমিটির উপরে খুব হয়েছে। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আজকে কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনিয়া জীবনটা বাদান গড়াবো। আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আর এক জায়গা আল্লাহ বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ, আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকো দিছে। চিল্লা কোন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার ঈমান আনা লাগবে কার উপরে? আল্লাহ দেখি না, আল্লাহ আছে, রসুল দেখি না, রসুল আছে, কবরে গোড়াজাব দেখিনি, এটা আছে, ফেরেশতা মণ্ডলী দেখি নাই, এটা আছে। আল্লাহ আল্লাহ দিনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো বাদান ঈমান। সিল্লা সিল্লা কর মারহাবা। আর যারা এক নম্বর ঈমান আনবে, এখন কালে কোনো কথা কওয়া যাবে না। না না, অন্য বক্তা থাকলে পিছনে কথা করার সুযোগ আছে, কিন্তু আমার বেলা ওই সুযোগ নাই। কে এদিক তাকান। বলা আমি বলতেছি, আপনারা এরকম করেন কেন? মাহফিলের আদবটা রক্ষা করেন। কি যেন বলতেছিলাম? আমার কথা কি বোঝা যাচ্ছে? কি কোন বোঝা যাচ্ছে তো? ইনশাল্লাহ আমার ভাইরা আমার, তাহলে এক নম্বর ঈমান আনা লাগবে কার উপরে? আল্লাহ বললেন, যারা ঈমান আনবে, আর যারা ঈমান আনবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সাথে সাথে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। রিসিপশন করে জান্নাতে নিবে কে? ৭০,০০০ হুর আসবে। এক একটা হুরের এমন চেহারা হবে বাদান, আপনার এমন সুন্দর চেহারা হবে, এই চেহারা এত সুন্দর চেহারা হবে, ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড় বেদ করিয়াও গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ যুবকের দেয়াছি, রাস্তা দিয়া চলে, বোরখা ছাড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেহাতে তালি, চেনে না অলি গলি, চিল্লা বলুন ঠিক কিনে। মাইকে দে, মাইক বক্তার কানের কাছে নিয়ে দেও। হ্যাঁ তো কোনে দিছে মাইক? চিন্তা করছে আল্লাহ ইলাহা, আল্লাহ ইলাহা, এই কলে মার বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা। থামেন। এক নাম্বার, আমার মাহফিলে আসলে ওঠা বসা করা যাবে, একটু ওঠা বসা করবেন না। আমি তা আয়াতটা বলেই দিলাম। আর হ্যাঁ, আবার বলতে পারেন, এদিক তাকান, আপনার সমস্যা হয়েছে কি? আপনি ডিরেকশন দিচ্ছেন কে? কথাগুলি শোনেন। আপনার কথা সারাদিন বারও শুনবি দিনে, আমারই কথা শুনতেছে না। হ্যাঁ, এদিক তাকান। এক নম্বর, ওঠা বসা করা যাবে, হ্যাঁ যাইতে পারে। ওজোর জোরোয়াত থাকাই স্বাভাবিক। খুব জোরোয়াত হলে এক আঙুল তুলবেন, আমি বসবো যে পেশাবের চাপ দিছি, ছুটি। আবার 2 আঙুল তুলে আমি বসবো যে টয়লেটে চাপ দিছি। 3 আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি। এই জ্ঞানটা আমার আছে।
আর 4 আঙ্গুল তুললে আমি বসবো যে প্রেমিক মিস কল দিছে যাইতেই হবে। এই 4 ব্যতীত যদি বিনে ওজরে উঠে যদি চলে যেতে চান, প্রয়োজন হলে দৌড়দার লুঙ্গি টেনে ধরবো। জোরাজোরি করলে তো বুঝতেইছে। তাহলে 1 নম্বর ওঠা বসা করা যাবে না, 2 নম্বর আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। আলেম যতই কালো হোক, কালো যদি হয় আলেম, তার চেহারার দিকে চাওয়া থাকলে সগীরা গুনাহ মাফ করে দেয় কি? চেহারাটা কি একেবারেই খারাপ নাকি? একবার ওই দিকে তাকাবেন না, খালি আমার দিকে তাকা থাকবে। আর ভালো না লাগে উঠে চলে দেবেন নাকি? কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। মানুষ যদি মারা যায়, এই মানুষটাকে যখন কবরস্থ করবে, কবরস্থ করে যখন বাদান সরিয়ে আসবে, ওই কবরের মধ্যে সর্বপ্রথম কে আসবে? হ্যাঁ, এই যে আমাদের দেশে বলে মন কানে কি আসবে, 40 গজ দূরে সরিয়ে চলে আসলে মন কানে কি ফেরেশতা আসবে, গোটা জিন্দিগির জীবনের হিসাব নেবে। এটা একবারই ভুয়া। কি? একবারই ভুয়া কথা। আর শুধু বিয়া না, ভুয়া না, যদি একটু ধৈর্য ধরে শোনেন, এই কথাটা সম্পূর্ণ যে মিথ্যা এটা অপমান করবো ইনশা কোরআন হাদিস দিয়ে। মানুষ যদি মারা যায়, এই মানুষটাকে যখন কবরস্থ করে আসবে, মন কানে কি ফেরেশতা রাখে, তার আগে একটা ফেরেশতা আসবে। ওই ফেরেশতার নাম হলো বাদানো রম্মাম। কি ফেরেশতা? রম্মাম ফেরেশতা আসবে। রম্মাম ফেরেশতা সর্বপ্রথম কবরের মধ্যে আসিয়া আল্লাহর বান্দার গাড়ের নিচে হাত দিয়ে বাদান আবার বসাইবে কবরের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন পুনরায় লোকটার ভিতরে বাদান রুহু দিবে। রম্মাম ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা। এবার আল্লাহর বান্দা বলবে, আপনি কে? কয়, তুমি কি চেনো না? আল্লাহর বান্দা বলবে, আমি তো এই দেশে কোনোদিন আসি নাই, কেমন করে তোমারে চেনবো, তুমি কে? ফেরেশতা বলবে, আমি হলাম, আমার নাম হলো ফেরেশতা রম্মাম। সুবহানাল্লাহ। এবার ওই লোকটা বলবে, ফেরেশতা রম্মাম, তুমি আমার কবরের ভিতরে কি জন্য আসছো? একটা তুমি যে মাইক দিতেছ দিয়ে তো ফাঁকে যা হনো কাজে কি বিচ্ছিরি আওয়াজ শোনা যাচ্ছে। এই তুই কবে থাক শুনে আবার টিভি টিভি করতেছো, টিভি টিভি তার আবার দেখতে যেতেছিস। মাল টাল তো খাওয়া আসিস নেই। কথা বলেন না, কথা বলেন, আমি তো বলতেছি। কি যেন বলতেছিলাম? আমার ভাইয়ের, আমার লোকটা বলবে, রে রম্মাম, কি জন্য তুমি আমার কবরে আসছো? রম্মাম ফেরেশতা বলবে, আমি আসছি তোমার কবরের ভিতরে তোমার জিন্দেগির যত গুণী নেক আমল করছো আর বদ আমল করছো এই গুণী লেখিত দাও। তুমি যখন লেখুতে দিবে কিয়ামতের ময়দানে, এইটা দেখে দেখে আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির জীবনের বিচার গুণী করবে। করিয়া আল্লাহ কাউরে যদি আমল বেশি পাওয়া যায় আল্লাহ জান্নাতে দিবে, আর যদি নেকি যদি কম পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নামে দিবে। আমার মুসলমান ভাইরে, এবার রম্মাম ফেরেশতা যখন বলবে, বান্দা রে, তোমার জিন্দেগির জীবনের যত গুণী নেক আমল করছো, আবার দেখছো ডিস্টার্ব হইল, আবার শুনতেছ না, আবার এরকম আওয়াজ হলো কে? না, দুইটার বক্সের আওয়াজ একই রেট থাকা লাগবে না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। এটা মাইকের আওয়াজ এরকম হই হই করলি আপনারা কি কিছু বুঝবেন? বলা যাচ্ছে। আর এই যে অর্ডার দিছে, শোনেন, যে অর্ডার দিছে ওরা তো খালি বাজায় বক্স, চুলের সাইজ দেখছেন না, ও এসে গুঁড়ো দিলে এইভাবে এখন বোঝাই যাবে না। চিন্তা করছেন? আচ্ছা,
এতক্ষণ তো বোঝা গেল ও গুঁড়ো দিয়ে আরো বোঝা যেতেছে না। তোরা তো বক্স বাজানের লোক, ওরা বক্স বাজা কি বক্স বাজায়, মহাব্বতে উচকে লাগে কুচি কুচি, তারপরে ঘাড় জায়গা এরকম করে কুচি কুচি কি বুঝলে, কিছুই বুঝি না, ভালো লাগে তাই ওখানে ভালো লাগে তো এমনি। এদিক তাকান। লা ইলাহা আল্লাহ ইলাহা। আমার ভাইরা, আমার রম্মাম ফেরেশতা এসে বলবে, রে আল্লাহর বান্দা, তোমার জিন্দিগি জীবনে যত নেক আমল করেছো আর বদ আমল করেছো এইগুলি তুমি লিখিত দাও। এখানে কি মন কান্নে কি ফেরেশতার কথা আছে? তার আগে কল মন কান্নে কি ফেরেশতা এসে বলতেছে যে তুমি লিখতে দিবে, যেইটাই লিখবে এইটাই দেখে দেখে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমার ভালো মন্দ বিচার করিয়া জাহান্নাম আর জান্নাতের ফয়সালা দিবে। এবার রম্মাম ফেরেশতা যখন বলবে, আল্লাহর বান্দা বলবে, ও রম্মাম ফেরেশতা, আমি যে আমার জীবনের নেক আমল বদ আমল যে আমি লিখবো, আমার এখানে তো কোনো কাগজ নাই, এই জন্যই আপনার কাফনের কাপড় সাদা দেওয়া হলো বাদান মোস্তাহাব, চিল্লাকন মারহাবা। মহিলা মারা গেলে 5টা কাপড়, পুরুষ মারা গেলে বাদান 3টে কাপড়। এই জন্য আপনি অন্য কালার দিলেও বাদান হবে, কিন্তু সাদা কাপড় দেওয়া হলো মোস্তাহাব। রম্মাম ফেরেশতা পুরুষের 3টে কাফনের কাপড়ের ভিতরে একটা কাপড় টান দিয়ে বলবে, বান্দা এইটা হলো তোমার কাগজ, এই কাগজের উপরে কাগজ বানিয়ে তুমি লেখো। রম্মাম ফেরেশতা যখন বলবে, আল্লাহর বান্দা বলবে, আমি যে লিখবো এখানে তো কলম লাগবে, কলম ছাড়া তো লেখা যাবে না। কিতাবের মধ্যে আর শেষে রম্মাম ফেরেশতা আপনার বৃদ্ধ আঙুলে, শাহাদত আঙুলের মাথার উপরে সিমটি কাটবে, ফিঙ্কি দিয়ে বাদান রক্ত বের হবে। আল্লাহর ফেরেশতা বলবে, রম্মাম বলবে, ও আল্লাহর বান্দা, এইটা কাফনের কাগজ হলো তোমার, কাফনের কাপড় হলো তোমার কাগজ, আর শাহাদত আঙুল থেকে রক্ত বের হচ্ছে এইটা হলো তোমার কলম। এবারও তুমি নেক আমল লিখতে থাকো, বদআমল লিখতে থাকো। আল্লাহর বান্দা রম্মাম জীবনে 60 বছর 70 বছর পৃথিবীর বেঁচে গেছে। জীবনে কোন জায়গা নামাজ পড়ছে, কোন মসজিদে নামাজ পড়ছে, কোন মসজিদে সহযোগিতা করছে, কোন মসজিদে দান করছে, কোন জায়গা মাহফিলে বসিয়া কোরআনের কথা শুনছে, হাদিসের কথা শুনছে। একজন মানুষ বিপদে পড়ছে আর বিপদের পাশে যা লোকটা দাঁড়াইছে, জিন্দিগির জীবনের 70 বছর জিন্দিগিতে যত গুণী নেক আমল করছে সব নেক আমল গুণী বাদান লিখবে। এই গুণী লিখতে বাদান সময় লাগবে কে লাগবে না? এই যে মানুষ যে বলে যে 40 গজ দূরে সরিয়ে আসলেই মন কানে কি ফেরেশতা আসবি, তাহলে কথা ভুয়া না মিথ্যা? আরে ভুয়া না, এখন মিথ্যা বলে প্রমাণ হওয়া যাচ্ছে। কি হচ্ছে? মিথ্যা। ফেরেশতা আসবে, মন কানে কি আসবে না? আসবে রম্মাম ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ওয়াজ মনে করে শুনছেন এগুলিতে না, আর কথা কইবে না, কথাও কয় না।